দর্শক, নির্বাচনের আরো খবর জানতে আমরা যাচ্ছি খাগড়াছড়িতে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চিং মেপ্রু মার্মা। চিং, খাগড়াছড়িতে ভোটের প্রচারণা নিয়ে সবশেষ তথ্য আমাদের জানান। আগামী নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতেও জমে উঠেছে নির্বাচন প্রচারণা। উৎসবে মুখর হয়ে উঠেছে খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ি জেলায় একটি মাত্র আসন, 298 নং আসন। এই আসনে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেখানে নারী প্রার্থী আছে 2 জন। সেখানে প্রধান জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং জাতীয় পার্টির মিথিলা ওয়াজা, বিএনপির ওয়াদুদ ভুঁইয়া, জামাত ইসলামীর ইয়াকুব আলী চৌধুরী সহ প্রায় 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো খাগড়াছড়ি জেলায় রয়েছে মোট 9টি উপজেলায়। সেই 9টি উপজেলার মধ্যে কেন্দ্র রয়েছে 203টি এবং ভোটার রয়েছে 5,54,114 জন। আগামী ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের পছন্দের প্রার্থীকে। তো প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে বিভিন্ন নির্বাচন প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কাছে ভোট চাইছেন। খাগড়াছড়ির জেলার বিভিন্ন আনাচে কানাচে তারা ঘুরছেন, ভোটারদের কাছে তারা ভোট চাইছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, যেমন এলাকার উন্নয়ন, এলাকার কর্মসংস্থান এবং শান্তি সম্প্রীতি। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে তারা নির্বাচন প্রচারণা করছেন। বিশেষ করে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আপনারা জানেন যে পার্বত্য এলাকায় বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। তাদের সাধারণ ভোটারদের প্রত্যাশা, যারা শান্তি সম্প্রীতি এবং পাহাড়ি বাঙালির মধ্যে সহাবস্থানের জন্য যারা কাজ করবেন, তাদেরকেই তারা বেছে নেবেন আগামী 12 ফেব্রুয়ারি। তো এই নিয়ে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রচারণা চলছে। হ্যাঁ, তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে নির্বাচনী সর্বশেষ। চিং, অসংখ্য ধন্যবাদ আপনাকে।